হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। তো আমি সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, মানে স্কুলে যাওয়ার জন্য। এখনও কিছুই হয়নি, 8:10 বেজে গেছে প্রায়। তো এখনও কিছু হয়নি বলতে রেডি হয়নি, খাওয়া হয়নি, এমনিকে খাওয়ানো হয়নি। জানি না আজকে কতটা লেট হবে বা কিছু, তাও চেষ্টা করবো 9:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার। এই শাড়িটা আমার নয়, এই শাড়িটা মায়ের। তবে এই শাড়িটা নিয়ে অনেক গল্প আছে। মা আমাকে কোনোদিনও এই শাড়িটা পরতে দেয় না, কারণ একটাই যে মানে যখনই আমি শাড়ি পরতে চাই এই শাড়িটা, তখনই হয় বৃষ্টির ওয়েদার থাকে, মানে বৃষ্টি পড়ে। আজকেও সেম বৃষ্টি পড়ছে, কিন্তু আমি বলেছি আমি এই শাড়িটা পরবো, তো মা কিছু বললো না, দেখলাম। তো যাই হোক, এই শাড়িটা পরে নিয়েছি, পরা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসে বসে পরলাম। এখন রেডি হয়ে নিই ঝটপট, কারণ হাতে বেশি টাইম নেই। তারপরে অ্যামিকে খাওয়াতে হবে, অ্যামিকে খাইয়ে নিজে খেয়ে বেরিয়ে যেতে হবে। তো আমি মোটামুটি তো রেডি হয়ে গেছি। চুলটা পরে বাঁধবো, এখন একটু ভেজা আছে, খেয়ে দিয়ে তারপরে বাঁধবো। আমি এই ওষুধও নিয়ে নিয়েছি, ভুলে গেছিলাম ওষুধ খেতে। ওষুধ খেয়ে অ্যামিকে খাইয়ে দিই, তারপরে আমি খেয়ে নেব। স্কুলে পৌঁছে গেছি। স্কুলে মোবাইল অ্যাকচুয়ালি অ্যালাউ নেই, যার জন্য কোনো ভিডিও কিছু করতে পারি না। তো এখন যেহেতু ঢুকছি, সেই জন্য করছি। তো যাই হোক, ঢুকে গেছি স্কুলে। বেরোনোর সময় কোনো করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো এই মাত্র বাড়ি এলাম, বিধ্বস্ত অবস্থা ভীষণ। আজকে তাড়াতাড়ি এসছি, কাজে এখন 3:20। তাড়াতাড়ি এসছি কারণ আজকে বলেছিলাম আজকে মিটিং আছে, তার মধ্যে আজকে কোনো ক্লাস হয়নি। মিটিং শেষ হয়ে গেছে 2টোর মধ্যে, ক্লাস মানে মিটিং শেষ হয়ে গেছে। তারপরে এখন এলাম, 2টোর মধ্যে মিটিং শেষ হয়ে এখন খাতা দিয়ে, মানে আমাদের সিগনেচারের খাতাটা অনেক পরে দেয়, তারপরে আমরা আসতে পারি। তো চলে এসেছি, এখন ড্রেস চেঞ্জ করবো। ড্রেস চেঞ্জ করে শুবো। কোমরটা ভীষণ ব্যথা করছে এবার। আজকে কোমরটা ব্যথা করছে। আজকে দাঁড়াই থাকার কোনো কাজ ছিল না, না কোনো ক্লাস ছিল, না কিছু ছিল যে দাঁড়ায় মানে কোমর ব্যথা করবে, কিন্তু তবুও কেন জানি না কোমর ব্যথা করছে। যাই হোক, গরম লাগছে, শাড়ি ফাড়ি খুলি, গরমে আর শাড়ি পরে থাকা যাচ্ছে না। এই মাত্র বাড়ি এলাম, মানে এসে তো ঘুমিয়েছিলাম, একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ক্লাস করাতে গেছিলাম, ক্লাস করে এই মাত্র এলাম। আবার দিয়েছি, খাওয়ার অর্ডার করেছি। তো খাওয়ার অর্ডার, সেগুলো মানে পঞ্চব্যঞ্জন থেকে খাওয়ার অর্ডার করেছি, সেগুলো আসবে। তো দেখি কখন আসে, অনেকক্ষণ আগেই অর্ডার করেছি। আর তার মধ্যে আজকে মানে আমার আজকে এত মাথা গরম হয়ে গেছে, যেমন মানে সব কিছুর উপরে আমার, মানে সব কিছু আমার সাথে বাজে বাজে বলতে ভুলভাল জিনিস হচ্ছে, মানে আমার সেগুলোর জন্য আমার মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে আমি মানে বলে ফেলেছি কিছু জিনিস। যেমন হচ্ছে, যাওয়ার সময় আমাদের এখানে খুব ট্রাফিক হয়, মানে যারা বালুরঘাটে থাকো তারা জানো বাস স্ট্যান্ডে কীরকম ট্রাফিকের প্রবলেম হয়। ট্রাফিকের প্রবলেম বলতে মানে কীরকম ভিড় হয়ে থাকে এই সন্ধ্যার টাইমটাতে। সন্ধ্যা বলতে তাও 7টা 7:30টার দিকে। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তাও সেটা আমরা করলাম, বুঝলাম যে গাড়ি ঘোড়া বা এই সেই হয়েছে, ভালো কথা। আমাদের এখানে 4টা সিগন্যাল আছে, বাকি সব ছেড়ে দিলাম আমি। আমাদের মানে এদিক থেকে একটা যাওয়ার, একটা পার হাউসের দিকে যাওয়ার, ওই দিক থেকে এদিকে আসার একটা সিগন্যাল, আর একটা বাস থেকে বেরিয়ে যাওয়ার, মানে বাস বেরিয়ে যাওয়ার একটা সিগন্যাল আছে, যেটা হচ্ছে রেড, মানে কখন বাস বেরোবে বা কিছু এরকম একটা সিগন্যাল আছে। তো ভালো কথা, আমাদের এদিকটা যখন রেড লাইট থেকে গ্রিন লাইট হয় তখন আমরা বেরিয়ে যাই, তখন বাসটা থাকে হচ্ছে, মানে বাসের দিক থেকে যেই সিগন্যালটা হয় সেই সিগন্যালটা থাকে তখন, মানে রেড লাইট থাকে, আর ওদিকটাও সেগুলো রেড লাইট, মানে একটা করে ছাড়ে, ঠিক আছে। তো এবার আমি যেতে গিয়ে দেখছি, এবার সেখানে মানে 24টা ঘন্টা মানে যতক্ষণ ট্রাফিক থাকার কথা ওখানে মোটামুটি ট্রাফিক থাকে, আর ট্রাফিক পুলিশ থাকে ইভেন ট্রাফিক পুলিশ থাকে, আর সেগুলো মানে ভীষণ স্ট্রিক্ট,
আমাদের এখানকার তখন এখানকার ভীষণ স্ট্রিক্ট, মানে হেলমেট টেলমেট না পড়লে এরকম ধরে, ভালো কথা সবসময় ধরার জন্য ইয়ে করে। তো যাই হোক, এবার আমি যখন যাচ্ছি তখন দেখি বাস থেকে, মানে আমরা গ্রিন লাইট দিয়েছে, আমরা বেরিয়ে গেছি, আমরা সবাই গ্রিন লাইট দিয়েছে, আমরা বেরিয়ে গেছি, আমাদের ইয়েটা বেরিয়ে গেল। তখন বাসটা, দুটো বাস দেখছি, দুটো বাস, ওদের রেড লাইট আছে, দুটো বাস পরপর সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে পুরো রাস্তা জ্যাম করে রেখেছে, দুটো বাস মিলে পুরো রাস্তা জ্যাম করেছে। প্লাস এখানেই শেষ নয়, বাস দুটো কন্টিনিউ মাঝ রাস্তায় দাঁড়িয়ে, মাঝখানে পুরো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে। প্রথম কথা, যেখানে তোমার রেড লাইট আছে তোমার বেরোনো উচিত না, সেই সময় বেরোনো যাবে না, সেটা নিয়ম না, তোমার রেড লাইট আছে তোমার বেরোনো যাবে না। তো সেখানে এমন নয় যে পুলিশ নেই, সেখানে পুলিশ আছে, 3-4টে অফিসার ছিল, প্লাস যারা হচ্ছে সিভিক তারাও ছিল, তারা 2-3টে সিভিক ছিল। আমার কথা হচ্ছে, পুলিশগুলো কি শুধু যারা হেলমেট পরে থাকে না সেগুলো ধরার জন্য মানে দাঁড়িয়ে থাকে, যারা হেলমেট পরে না সেগুলোকে দেখার জন্য? এগুলো তাদের দায়িত্ব নয়? এগুলো তারা দেখে না কিসের জন্য? আমি সেখানে বলে এসেছি যে কিসের জন্য এগুলো, শুধু পুলিশগুলো কি শুধু হেলমেট ধরার জন্য দাঁড়িয়ে থাকে? এখানে কন্টিনিউ এরকম করে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে, পেছনে এত মানে হর্ন বাজিয়ে যাচ্ছে কন্টিনিউ, তাদের কোনো মাথা ব্যথা নেই, বাসের ড্রাইভারের কোনো মাথা ব্যথা নেই, তারা নিজের মতো করে প্যাসেঞ্জার তুলছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে, পুরো রাস্তাটাকে ব্লক করে দেয়, মানে একটা সাইকেলও পর্যন্ত এদিক থেকে ওদিক যেতে পারবে না, মানে একটা সাইকেলও পাস করতে পারবে না তাদের মাঝখানে। দুটো বাস একদম পরপর, মানে একদম একটা চুলও, মানে এতটুকুনো জায়গাও মনে হয় ফাঁকা থাকবে না, এরকম একটা মানে পরিস্থিতি হয়ে গেছে। সেখানে একটা প্রবলেম হয়েছে, আমার তো ওখানেও মাথা গরম হয়েছে, আমি বক বক করতে করতে গেলাম, আমি ওখানে পুরো চিল্লাতে গেছি, হ্যাঁ এরকম কোনো দায়িত্ব নেই, এই সেই, শুধু এখানে পুলিশরা শুধু এই যার কার মাথায় হেলমেট আছে, কার মাথায় হেলমেট নাই, সেগুলো মোবাইল নিয়ে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে এগুলো দেখার জন্য, কোন বাস কখন কীভাবে যাচ্ছে এগুলো তাদের কোনো মাথা ব্যথা নেই, কে কোন দিক থেকে রুলস ব্রেক করে বেরিয়ে যাচ্ছে, এইভাবে কি অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ তো বলতে বলতে বেরিয়ে গেছি, সবাই তো আমার দিকে তাকিয়ে আছে, আমাকে 2-3টে টোটোওয়ালাও বলো বা ভালো। তো যাই হোক, হ্যাঁ ভালো বলেছো, ঠিক বলেছো, হেন তেন, ওটা একটা হলো। আর একটা আসার সময় যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে, আমি গিফট কিনতে গেছিলাম, তো সেই একটা গিফট পছন্দ হয়েছে, সেই গিফটটার হচ্ছে কোনো বাক্স ছিল না, তো গিফট কিনেছি, আমি বললাম যে একটা বাক্স দাও, তোমাদের এখানে তো এত বড় দোকান আছে, আমি দোকানটাও উল্লেখ করে দিচ্ছি, দোকানটা হচ্ছে পঞ্চব্যঞ্জনের ঠিক পাশে একটা গিফট হাউস না গিফট কর্নার নামে একটা দোকানটার নাম, আমার ঠিক মনে নেই দোকানটার নাম, ঠিক পঞ্চব্যঞ্জনের ওখানেই যে বড় দোকানটা আছে গিফটের, সেখানে গেছি। তো অনেক এদিক ওদিক খুঁজে একটা সুন্দর একটা গিফট পছন্দ করেছে, একটা ইয়ে, তো সেটার আনফর্চুনেটলি ইয়ে নেই, কী বলে প্যাকেট বলতে বাক্স নেই। তো আমি বললাম এইভাবে প্যাকেট করাটা তো বাজে লাগে দেখতে, তো একটা বাক্স দাও, যেমন তেমন একটা বাক্স দাও, দিলেই হলো, বাক্সটা দাও, যে বাক্সটা দিয়ে যেন প্যাকেট করা যায়। দিবে না, আমি অনেক কষ্টে খুঁজে একটা বাক্স বের করলাম, আনলাম, তোমাদের দোকানে এত বড় দোকান আছে, নিশ্চয়ই এদিক ওদিক কোনো প্যাকেট থাকবে। তো যে স্টাফটা সে বলছে পেটি আছে, বড় পেটি আছে, ওগুলো দেওয়া যাবে না, ওগুলো দিলেও দেখতেও খারাপ লাগবে। আর বললাম না পেটি না, একটা ছোটো কোনো বাক্স নেই? তো দেখলাম বাক্সগুলো অনেকগুলো পড়ে আছে, তো ওখান থেকে আমি ছেঁড়া একটা বাক্স দেখলাম, বললাম যে এই বাক্সটা তো অন্তত হবে, এই বাক্সটা তো দেওয়া যাবে। তো বলো না দেখতে ভালো লাগবে না, এই সেই, স্টাফটা বলেনি, মালিকটাই বলছে, দুটো মালিক ছিল, একটা হাজব্যান্ড ওয়াইফ, মেবি ওটা তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফটা ছিল কাউন্টারে বসে, আর হচ্ছে হাজব্যান্ডটা প্যাক করছিল। তো যে ছেলেটা আমাকে জিনিসটা বের করে দিল, সেটা যখন আমি জিনিসটা দেখলাম, দাম ছিল, একটা দাম লেখা ছিল, আমি এক ঝলক দেখেছি যদিও, সেই জিনিসটা দেখেছি, তো আমি দেখে আমি ওটাকে প্যাক করতে বললাম, তো বক বক করে মানে যে মালিক হয়তো সে যে মানে হাজব্যান্ডটা প্যাক করছিল, বক করছিল, হ্যাঁ এইভাবে কি প্যাক করা যায়, এইভাবে ইয়ে করা যায়, কি দেখতে বাজে লাগে। আমি থাক না, দেখতে বাজে লাগুক, অসুবিধা নেই, তোমার যদি করছিলই না, প্যাক করতে চাচ্ছ না, আমি বললাম তোমার যদি 5-10 টাকা লাগে এক্সট্রা, আমি তোমাকে এটার জন্য দেবো। তো বলছি না এটার জন্য দরকার নেই দেওয়ার। আমি বললাম ভালো, ঠিক আছে, দিতে হবে না যখন বলছো ঠিক আছে, কিন্তু তুমি তো ফেলেই দিবে জিনিসটা, হয়তো প্যাকেটটা কার্ডবোর্ডটা তুমি ওটা দিয়েই করে দাও। তো বলছে না এভাবে দেখতে বাজে লাগে, এইভাবে সেই লাগে। আমি বললাম দাও না কেন, যখন ইয়ে করছো।
তো দিয়েছে, বক 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 করতে করতে দিয়েছে। আমি বললাম আর যদি লাগে টাকা 5-10 টাকা আমি দেবো। বললো না না সেটার জন্য দিতে হবে না, এটার জন্য আবার কী দিতে হবে, এটার জন্য দিতে হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভালো কথা, দিতে হবে না। এবার আমি যখন ইয়েতে কাউন্টারের টাকাটা দিতে গেলাম, আমি বললাম দামটা তো ঠিক আমার মনে নেই, আমি যত সম্ভব এই প্রাইসটা হবে। তো তখন বললো যে তার থেকে এক্সট্রা 20 রুপিস বাড়িয়ে আমাকে হাজব্যান্ডটা বলছে সেটা দাও। আমি বললাম 20 রুপিসটা কিসের জন্য? তো তখন কি চুপচাপ আছে, কিছু বলছে না। আমি বললাম 20 রুপিসটা আমি তো যত সময় দেখলাম এই এই এটার দাম এটা এত ছিল, 20 রুপিস তো এক্সট্রা ছিল না এটার দাম। তো তখন বলছে না তুমি হচ্ছে তাহলে তুমি 10 টাকা কম করে তুমি ওটা দাও, এই দামটা দাও। আমি বললাম 10 টাকাটা এবার কিসের জন্য, আমাকে সেটা বলে দাও। তখন আমি ওয়াইফটাকে জিজ্ঞাসা করলাম এটা কি 10 টাকা এক্সট্রা জন্য, এখানে কি ইয়ে লাগে, প্যাকিংয়ের জন্য এক্সট্রা চার্জ লাগে? তখন বলো না এখানে তো কোনো প্যাকিংয়ের জন্য এক্সট্রা চার্জ লাগে না। তো তখন আমি বললাম 10 টাকা তাহলে কিসের জন্য? তখন লোকটা বলছে প্যাকিং ইয়ের জন্য দাও, প্যাকিং চার্জ দাও। আর ওই প্যাকিংয়ের জন্য 10 টাকা চার্জ, তুমি তখন যে বললে যে এইটার জন্য 10 টাকা দরকার নেই। চুপচাপ আছে, কিছু বলছে না, যেহেতু অনেক লোক আছে হয়তো ওখানে, মানে আরও যিনি লোকজন ইয়ে করছে, চুপচাপ আছে, কিছু বলছে না। আর আমি সেটা বলে দিলেই হয়ে যায় যে প্যাকিংয়ের জন্য তুমি চার্জ যাবে, তাহলে তখন তুমি কেন এত বাবু করছো? আর সেগুলো আমি কেন টলারেট করছিলাম, কেন শুনছিলাম? তো যাই হোক, সেখানেও করে আসলাম। তো ফাইনালি সব কিছু ডান করে দিয়ে আসলাম, দুটো কথাও শুনিয়ে এসেছি যে প্যাকিংয়ের জন্য তুমি একবার বলছো চার্জ লাগবে, এবার বলছো চার্জেস লাগবে না, যেহেতু অন্যান্য কাস্টমার আছে তাদের সামনে বলছো চার্জেস লাগবে না, কিন্তু আমাকে আলাদা করে ইয়ে করে চার্জেস নিচ্ছ, এটা তো ঠিক না। তো এগুলোর জন্য আমি কথা বলতে বলতে আসলাম, বকবক করতে করতে আসলাম। তো যাই হোক, এখন জামা টামা খুলি, দেখি এখন পঞ্চমাঞ্জনে থেকে কখন খাবার আসবে। পঞ্চমাঞ্জনে খাওয়ার সত্যি খুব ভালো, যার জন্য আমি ওখান থেকে সবসময় খাওয়ার যদি অর্ডার করতে হয়, খাওয়ার খেতে হয়, ওখান থেকে আমি খাই। তো যাই হোক, দেখি কখন আসবে। আমি ততক্ষণ ড্রেস চেঞ্জ করি, হাত পা ধুই। তো আমি খাওয়ার নিয়ে আসলাম, খাওয়ার চলে এসছে। আর এই যে আমাদের খাওয়ার, আর এই যে গুটুর 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 করা শুরু করে দিয়েছে। তো দেখাচ্ছি কি কি আছে। তো ওটাও খোলো আগে। এখানে এখানে কি আছে? এখানে নান আছে, এই যে এখান থেকে আমি হালকা দেখতে পাচ্ছি। ওখানে বেশি টাকা নিতে জানি নান আছে, এখানে আছে বাটার পনির মনে হয়, এটা একটু খোলো। বাটার পনির, এটা আমার ফ্রাইড রাইস নাকি? ও না, কাশ্মীরি পোলাও। এটা আছে হচ্ছে বাটার পনির, এটা নান দেবো আছে, তুমি এগুলো খোলো। ওটা এখানে নান উড়ে চলে যাবে। বাটার পনিরের সাথে বাটার নান, এটা মা আর বাবার। ওটা খোলো, গায়ের সাথে লাগাচ্ছে। এখানে আছে হচ্ছে ইয়ে কাশ্মীরি পোলাও। হ্যাঁ হ্যাঁ, কাশ্মীরি পোলাও। ওয়াও, মিষ্টি। মাই কাশ্মীরি পোলাও। আমি খাবারটা আমি দিয়ে দিচ্ছি। এটা খোলো, একবার দেখাই দিই। মটন, এখানে আছে 1 প্লেট মাটন, মাটন। আর এখানে ইনি বসে পড়েছেন গন্ধে গন্ধে। তো আমরা খেয়ে নিই এখন তাড়াতাড়ি করে, খিদে পেয়ে গেছে, গন্ধে আরও খিদে পেয়ে গেছে। তুই নাম নিবি? না, আমি আমি আজকে নিজেই খাবে, যেহেতু আজকে ইয়ে আছে, মাটন আছে, তো আমি নিজেই নেবে। আর নিচেরগুলোকে আমরা খেয়ে নিয়ে তারপরে ওটাকে দিয়ে আসবো। এই ভাঙলাম এখান থেকে একটা মাটন নিলাম, একটুখানি ঝোল নেই। এখানে আমাদের এখন আদান প্রদান চলছে, চলবে আজকে। এবার একটুখানি নেব মুখে। আমাদের এখন আদান প্রদান চলবে, একটু আমাকে কাশ্মীরি পোলাও দিবি, আমি তোকে একটু বাটার নান দেবো। আমাদের বাড়িতে এটা চলবে এখন, আমার আর মায়ের মধ্যে। তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম। তো আমার খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, আমি আজকে নিজে খেয়েছে। তো তারপরে নিচেগুলোকেও দিয়ে এসছি, নিচের দুটোকে।
তো ওরাও খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বিছানা ছাড়াও, বিছানার খুব বাজে অবস্থা হয়ে গেছে বিছানাটার। তো বিছানা ছেড়ে টেড়ে তারপরে শুবো। তো এখন বাজে প্রায় 11টা, 2-3 মিনিট পরে 11টা বেজে যাবে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে। দেখা হচ্ছে আগামীকাল, কালকে রবিবার। কালকের দিনটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছি যে কালকে রবিবারটা কবে আসবে। অনেকক্ষণ ধরে ঘুমাবো, প্ল্যান আছে যে অনেকক্ষণ ধরে ঘুমাবো, কারণ প্রতিদিন আমাকে 7টার সময় উঠতে হতো, উঠে স্কুলে যেতে হতো, অ্যাটেন্ড করতে হতো স্কুল। তো কালকে যেহেতু স্কুল নেই, আর আজকে শনিবার ছিল, এই আমাদের ফার্স্ট শনিবার আর থার্ড শনিবারটা বন্ধ থাকে টেকনোতে। তো সেই জন্য আর আজকেই আমার আনফর্চুনেটলি আজকেই হচ্ছে মিটিংটা পড়েছিল। তো মিটিং যেহেতু অ্যাটেন্ড করতে হবে, তো সেই জন্য মিটিংয়ে যেতে হয়েছে। দিন ছুটির দিনও মিটিংয়ে যেতে হচ্ছে, স্কুলে যেতে হয়েছে, অ্যাটেন্ড করতে হয়েছে স্কুলটা। তো যাই হোক, আজকে স্কুলটা তো মিস হলো, মানে সরি ছুটিটা তো মিস হলো, স্কুলে যেতে হয়েছে। আর কালকে ছুটি আছে, কালকে সানডে, কালকে ছুটি আছে। আবার সেই সোমবার থেকে সেই সেম রুটিন। তো কালকে প্ল্যান আছে অনেকক্ষণ ধরে ঘুমোবো, সারাক্ষণ বাড়িতেই থাকবো, সব কিছু বাড়িতেই করবো। বাড়িতে সবসময় থাকতে পারবো না, কারণ কালকে ইনভাইট আছে 2 জায়গায়, দুপুরেও ইনভাইট আছে, রাতেও ইনভাইট আছে। তো যাই হোক, মানে নিজের মতো করে কালকে দিনটা কাটাবো। অনেক দিন পর মনে হচ্ছে, মানে অনেক কিছু পেরিয়ে আসলাম, মানে কত কিছু করে নিয়েছি এই সপ্তাহে। তো যাই হোক, কালকে সারাদিন ল্যাদ খাও। মা আমাকে খেতে খেতে আজকে জিজ্ঞাসা করছে কালকে কখন ঘুম থেকে উঠবি তুই। আমি বললাম অনেকক্ষণ পর, কালকে অনেকক্ষণ ঘুমাবো সকালবেলা। মা বললো তাও কটা, 11টা? আমি বললাম কি না, 11টা নয়, 10টা হয়তো, বা দেখা গেলো তার আগেই উঠে গেলাম। মা বললো ঠিক আছে, তুই ঘুমোস, তোকে ডিস্টার্ব করবো না, কিছু করবো না। হ্যাঁ, কেউ আমাকে যেন ডিস্টার্ব না করে, আমি ঘুমাবো কালকে। তো হচ্ছে যাই হোক, কালকে তো সানডে, জানি এটাও যে খুব তাড়াতাড়ি সানডেটাও চলে যাবে। তো তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।